পরিণীতা ধারাবাহিক সিরিয়ালে আজকে দেখতে পাবেন একটা হোস্টেলে একটা কাউন্টডাউন আর মাঝখানে আটকে পড়া অনিরুদ্ধ স্যার। যদি অনিরুদ্ধ স্যারকে বের করা না যায় তাহলে শুধু বিয়ে নয়, একসাথে শেষ হয়ে যাবে অনেকগুলো প্রাণ। এপিসোড শুরু হতেই আতঙ্ক সময় কমছে আর অনিরুদ্ধ স্যার ঠিক কোন ঘরে কেউ নিশ্চিত না। পুষ্কারের ঘর, জুনিয়রদের ঘর, একটার পর একটা দরজা খোলা হচ্ছে কিন্তু অনিরুদ্ধ স্যার নেই কোথাও। একজন বলে নাইট সাইলেন্ট, চুপ করে থাকুন। এই নীরবতাই বলে দিচ্ছে ভিতরে কিছু একটা ভুলভাল হচ্ছে। ঠিক তখন এই ফোনের আচরণ অস্বাভাবিক, স্ক্রিন ফ্লিকার করছে, নিজে নিজে নম্বর টাইপ করছে। সন্দেহটা এবার স্পষ্ট, হোস্টেলের ভিতর প্ল্যানেট করা হয়েছে একটা টাইম বোমা। কেউ বলে ভুল করে পুলিশ ডাকলে আমরাই ফেসে যাব। সময় যাচ্ছে, সাহায্য আসছে না আর ভয়টা গলায় এসে বসছে। ঠিক তখনই হঠাৎ দেখা যায় পারুল। এই প্রশ্নটাই মাথা ঘুরছে, পারুল এখানে কি করছে? পারুল কি জানে অনিরুদ্ধ স্যার কোথায়? একজন ফিসফিস করে বলে পারুল বুঝে গেছে অনিরুদ্ধ স্যার এখানেই আছে। এই মুহূর্তে পরিষ্কার এটা দুর্ঘটনা না, এটা পুরোপুরি পরিকল্পিত হামলা। সময় হাতে মাত্র কয়েক মিনিট, বোমা প্ল্যানেট করা আছে, এই সত্য আর লুকানো নেই। একজন আতঙ্কে বলে আমরা কেউ বাঁচবো না, সবাই এখানেই শেষ। আর ঠিক তখনই একজন সামনে দাঁড়িয়ে বলে বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। শেষ মুহূর্তে পুলিশে খবর যায় কিন্তু ততক্ষণে সবকিছু বদলে গেছে। আশীর্বাদ হয়নি, আর আশীর্বাদ না হলে এই বিয়েতে বাধা আসবেই। রহস্যময় কণ্ঠ বলে তোর বিয়েতে শোক আমি কাটিয়ে দেব। মানে একটাই, খেলা শেষ হয়নি, খেলা এবার আরো ভয়ঙ্কর হবে। টাইম বোম কে প্ল্যানেট করেছিল আর অনিরুদ্ধ স্যারের বিয়ে আদৌ কি হবে? আপনার মতামত কমেন্টে জানান এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।